আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা যারা অ্যাডভোকেট হতে চাচ্ছ অথবা প্রশাসনের লাইনে তোমরা যেতে চাচ্ছ, আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য। তো অল ক্লাস 25 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইম্পর্টেন্ট কিছু ধারা নিয়ে আসলাম, যে ধারাগুলো প্রতিনিয়ত মামলার ক্ষেত্রে এগুলো প্রয়োজন। দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের মুহূর্তে এগুলো প্রয়োজন পড়ে, অ্যাডভোকেটদের মুহূর্তে এগুলো প্রয়োজন পড়ে, কারণ এগুলো ছাড়াই মামলাই দেখা যাচ্ছে অচল। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ধারাগুলোর দিকে চলে যাই। আসলে কোন ধারাগুলো নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। ধারাগুলো বই পড়লে আমরা মুখস্থ করতে পারি, কিন্তু আমাদের মনে থাকে না, কারণ বই পড়া মুখস্থ করলে সবসময় মনে থাকে না। কিছু কিছু সময় প্র্যাকটিক্যালি আমরা যে এভাবে ফেসবুকে ভিডিও দেখি, ইউটিউবে ভিডিও দেখি, এখান থেকে ধারাগুলো আমাদের মুখস্থ হয়ে যায়। এজন্য হচ্ছে আজকের ভিডিওটা। চলো কথা না বাড়িয়ে আমরা মূল পড়ার দিকে চলে যাই। তোমাদের জন্য আমি স্ক্রিনে বড় করে ধারাগুলো লেখাগুলো দিচ্ছি, যেন তোমাদের মুখস্থ করতে ইজি হয়। চলো কথা আর বাড়াবো না, ভিডিও বড় করব না, আমরা মূল পড়াতে চলে যাব। 319 ধারা, আঘাতের সংজ্ঞা। 320 ধারা, গুরুতর আঘাতের সংজ্ঞা, 8 প্রকার আঘাত। 323 ধারা, আঘাত দানের শাস্তি 1 বছর বা 1000 টাকা উভয়। 324 ধারা, বিপজ্জনক অস্ত্রের ধারা, আঘাত দানের শাস্তি 3 বছর। 325 ধারা, গুরুতর আঘাতের শাস্তি 7 বছর। 326 ধারা, বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত দানের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। 326 ক ধারা, দুটি চোখ উপরে ফেলা বা এসিড জাতীয় পদার্থ দ্বারা দুটি চোখ দৃষ্টিশক্তি নষ্ট করা বা মুখমণ্ডল সমস্ত বিবৃতিকরণ করার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। 327 ধারা, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য আঘাতদানের শাস্তি 10 বছর। 329 ধারা, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য গুরুতর আঘাত দানের শাস্তি যাবজ্জীবন বা 10 বছর। 328 ধারা, বিষ, বুদ্ধি নাশক, নেশাকর, ক্ষতিকর ওষুধ প্রয়োগ করে আঘাত দানের শাস্তি 10 বছর। 330 ধারা, বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত করার শাস্তি 7 বছর। 331 ধারা, বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত দানের শাস্তি 10 বছর। 332 ধারা, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য আঘাত দানের শাস্তি 3 বছর। 333 ধারা, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য গুরুতর আঘাত দানের শাস্তি 10 বছর। 334 ধারা, প্ররোচনা ফলে আঘাত দানের শাস্তি 1 মাস বা 500 টাকা উভয়। এই ধারাগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা অ্যাডভোকেট নিয়ে পড়তেছেন অথবা পুলিশ প্রশাসনের লোক, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ধারাগুলো। যারা ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখেছেন তারাই বুঝতে পেরেছেন আশা করি। চলো আমরা বাকি ধারার দিকে যাই। 335 ধারা, প্ররোচনার ফলে গুরুতর আঘাত দানের শাস্তি 4 বছর বা 2000 টাকা উভয়। 338 ক ধারা, জনপথে বেপরোয়া গাড়ি ঘোড়া চালিয়ে গুরুতর আঘাত দানের শাস্তি 2 বছর। এই হচ্ছে আমাদের ধারাগুলি যারা মুখস্থ রাখতে পারবেন তাদের জন্য খুবই খুবই ভালো একটি কাজ, কারণ ধারাগুলো ছাড়া আপনি মামলা করতে পারবেন না। দেশে খুন খারাপি যে হারে ঘটতেছে বা ঘটে, এই হারে ধারাগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। যারা প্রশাসনের সাইড আছেন তারাই বুঝবেন এই ধারাগুলোর গুরুত্ব, আদার্স বাকিরা বুঝবেন না। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।